আসসালামু আলাইকুম একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা রিয়ারেঞ্জের এই পর্বের সমাধান করব। জীবনানন্দ দাশের এই রিয়ারেঞ্জটি আজকে আমরা বাংলা অর্থ সহ সমাধান করব। প্রথমে আমরা সবগুলো বাংলা অর্থ জেনে নেব। বাংলা অর্থ জেনে নিয়ে তারপর আমরা ওয়ার্ড বাংলা ধরে ধরে আমরা মনে রাখার চেষ্টা করব, তাহলেই আমাদের সবচাইতে বেশি মনে থাকবে। আর রিয়ারেঞ্জ লেখার নিয়ম হচ্ছে, যদি রিয়ারেঞ্জ এই যে এইভাবে, অথবা কেউ যদি চাও ঘর করে দিতে পারো, লিখে তারপর এই তো এগুলো ছাড়া, অর্থাৎ কোনো নাম্বারিং ছাড়া প্যারাগ্রাফ আকারে লিখতে হবে। তো আমরা তাহলে শুরু করি। প্রথমে কি আছে? ইন 1930 হি জয়েন দ্য রামদাস কলেজ, দিল্লি, বাট রিটার্নড টু হিজ প্যালেস অফ বার্থ দ্য নেক্সট ইয়ার। তাহলে 1930 সালে সে রামদাস কলেজে যোগদান করে, কিন্তু পরবর্তী বছর তার নিজ দিল্লিতে তার জন্মস্থানে ফিরে আসেন। ইন 1947 when the partition was made, জীবনানন্দ দাশ left বাংলাদেশ ফর ইন্ডিয়া। 1947 সালে দেশভাগের পর, 1947 সালে দেশভাগের সময় কী করছে? জীবনানন্দ দাশ লেফট বাংলাদেশ ফর ইন্ডিয়া। জীবনানন্দ দাশ বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় চলে গেল। তারপর আছে হি লস্ট দ্য জব ইন 1928, সে 1928 সালে তার জব হারায়। দ্য চার্জ স্টার্স অফ পাবলিশিং এ পোয়েম ইন দ্য পরিচয় পত্রিকায়, পরিচয় পত্রিকায় একটি কবিতা প্রকাশের জন্য তার কি করে? চাকরি চলে যায়। হি গট অ্যান অ্যাপয়েন্টমেন্ট ইন ব্রজমোহন কলেজ, বরিশাল, ইন 1935। তাহলে সে বরিশাল কলেজে যোগদান করেন 1935 সালে। তারপর আছে হি টুক হিজ মাস্টার্স ডিগ্রি ইন ইংলিশ অ্যাট দ্য এজ অফ 22। তাহলে 22 বছর বয়সে সে মাস্টার্স ডিগ্রি, ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। তারপর আছে 1951 হি জয়েন দ্য খড়গপুর কলেজ, সে কী করে? 1951 সালে খড়গপুর কলেজে যোগদান করেন। তারপর আছে জীবনানন্দ দাশ ওয়াজ বোর্ন ইন এ স্মল টাউন অফ বরিশাল ইন 1899। তার 1999 সালে বরিশালে জীবনানন্দ দাশ কী করে? জন্মগ্রহণ করেন। দ্য নেক্সট ইয়ার হি স্টার্টেড হিজ টিচিং ক্যারিয়ার এজ এ প্রফেসর অফ ইংলিশ অ্যাট কলকাতা সিটি কলেজ। পরবর্তী বছর কলকাতা সিটি কলেজে ইংরেজি বিষয়ে অধ্যাপক হিসেবে যোগদান করেন। এই সবগুলো অর্থ আমরা আগে জেনে নিলাম। এইবার আমরা একটু ট্রাই করি যে কোন সাবজেক্টে কোন সেন্টেন্সই আগে আসে। যদি তুমি বাংলা অর্থ ধরো তাহলে তুমি অবশ্যই করতে পারবা। দেখো প্রথমে কি আছে? প্রথমে আছে কি? জীবনানন্দ দাশ ওয়াজ বোর্ন ইন এ স্মল টাউন অফ বরিশাল ইন 1899। তাহলে জীবনানন্দ দাশ বরিশালের একটি ছোট শহরে 1899 সালে জন্মগ্রহণ করে। ঠিক আছে। তারপর হি টুক হিজ মাস্টার্স ডিগ্রি ইন ইংলিশ অ্যাট দ্য এজ অফ 22। তাহলে 22 বছর বয়সে তিনি ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ঠিক আছে। তারপর আছে দ্য নেক্সট ইয়ার হি স্টার্টেড হিজ টিচিং ক্যারিয়ার অ্যাজ এ প্রফেসর অফ ইংলিশ অ্যাট কলকাতা সিটি কলেজ। পরবর্তী বছর, অর্থাৎ কী করছে? 22 বছর বয়সে ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করার পর পরবর্তী বছর সে প্রফেসর হিসেবে, অর্থাৎ অধ্যাপক হিসেবে, ইংরেজিতে অধ্যাপক হিসেবে কলকাতা সিটি কলেজে তার কি করে? শিক্ষা পেশায় শুরু করে। তারপর আছে যখন শুরু করে কি হয়েছে? হি লস্ট দ্য জব ইন 1928। 1928 সালে সে কী করছে? পরিচয় পত্রিকায় একটি কবিতা প্রকাশের জন্য তার চাকরি চলে যায়। তাহলে পরিচয় পত্রিকায় একটি কবিতা প্রকাশের জন্য তার চাকরি চলে যায়। তারপর আছে ইন 1930 সালে হি জয়েন দ্য
রামজাস কলেজ, সে 1930 সালে রামজাস কলেজে যোগদান করে। দিল্লি বার্থ রিটার্নড টু হিজ প্যালেস অব দ্য বার্থ দ্য নেক্সট ইয়ার, কিন্তু পরবর্তী বছরে সে তার জন্মস্থান দিল্লিতে ফিরে আসে। তারপর আছে হি গট অ্যান অ্যাপয়েন্টমেন্ট ইন ব্রজমোহন কলেজ বরিশাল ইন 1935। তাহলে সে কী করে, সে এটা হলো বিএম কলেজ, হ্যাঁ, ব্রজমোহন কলেজ বিএম কলেজে 1935 সালে যোগদান করেন। তারপর আছে 1947 ইন 1947 ওয়েন দ্য পার্টিশন ওয়াজ মেড, যখন দেশ ভাগ হয়েছিল তখন জীবনানন্দ দাশ বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় চলে গেল। 1947 সালে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় চলে গেল। তারপর আছে কি করছে তিনি, ইন 1951 হি জয়েন্ট দ্য খড়গপুর কলেজ, তারপর তিনি 1951 সালে খড়গপুর কলেজে যোগদান করেন। দেখো তোমরা যদি এখানে যদি সাল ধরেও দেখো তাহলে সাল অনুযায়ী দেখো আগে পরে চলে আসছে। দেখো সাল আছে কত, 1930 পরে তোমার আছে 1935 পরে আছে ধরো 1947 পরে আবার আছে কি 1951। অর্থাৎ এই সালগুলো দিয়ে মেনটেন তোমরা করতে পারো। তবে সবচাইতে উত্তম হলো কি ওয়ার্ড বাই ওয়ার্ড, অর্থাৎ প্রত্যেকটি সেন্টেন্সের বাংলা অর্থ সহ যদি তুমি পড়ো তাহলে তো এটা কী করে গল্প আকারেই মনে থাকে। তাহলে দেখো প্রথমে কি তার জন্মস্থান পরে সে কী করছে, 22 বছর বয়সে স্নাতক ডিগ্রি লাভ করছে। স্নাতক ডিগ্রি লাভ করার পর পরের বছর সে কলকাতা সিটি কলেজে অধ্যাপক হিসেবে যোগদান করেছে। অধ্যাপক হিসেবে যোগদান করার পর তারপর সে কী করছে দেখো, হি লস্ট, তার 2 বছর পরে সে চাকরি হারিয়েছে। কী জন্য? পরিচয় পত্রিকায় তার একটি কবিতা প্রকাশের জন্য। তারপর সে রামজাস কলেজে আবার যোগদান করে। 1930 সালে। তার পরবর্তী বছর কী করছে, পরবর্তীতে বছর তার জন্মস্থান দিল্লি বার্থ রিটার্নড টু হিজ প্যালেস। আচ্ছা, রামজাস কলেজ যোগদান করে, পরবর্তী বছরে তার জন্মস্থানে সে কী করে ফিরে আসে। তারপর সে কী করছে, হি গট অ্যান অ্যাপয়েন্টমেন্ট ইন ব্রজমোহন কলেজ, সে ব্রজমোহন কলেজে 1935 সালে যোগদান করে। তারপর 1947 সালে দেশভাগ হয়েছে, তিনি বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় চলে যায়। তারপর কী করছে, তিনি খড়গপুর কলেজে যোগদান করেন। 1951 সালে তিনি খড়গপুর কলেজে যোগদান করেন। এই ছিল আজকে মূলত জীবনানন্দ দাশের পুরো রিয়ারেন্সটি। তো